এই বিজেপির একটি ছেলে আছে, তার নাম হচ্ছে লাকি, যে দীর্ঘদিন ধরে আমাদের টাউনশিপে আসছে এবং নোংরামি ছড়াচ্ছে। এর কদিন আগে ওকে দেখতে পাওয়া গেছিল একটি মেয়ের সঙ্গে রেপ কেসের আসামি। ও আমাদের একটি বোনকে, আপনারা দেখে নেবেন, এখন একটু আগে আমাদের ওনাকে টিজিং করেছে, নোংরা ইশারা করেছে, তারপর বাচ্চার জন্য পারিজাতের কাছে ঘরে ঢুকে গেছে। একটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে অভিযোগ এসেছিল যে ওই একটি ছেলে লাকি নাম, সামথিং লাকি নাম, সে ওইখানে মহিলারা যারা ছিল পুজোর সাথে যুক্ত তাদেরকে একটু ইভটিজিং করছিল এবং সেটা একদিন দুদিন ধরে ইভটিজিং চলছিল। তো সেটা নিয়ে আজকে একটা ঘটনার সূত্রপাত হয়েছিল এবং সেটা আমরা যেটা মনে করি যে এর মধ্যে রাজনৈতিক রং লাগা উচিত নয়, এটা পুজোর ব্যাপার, তবুও এটাতে রাজনৈতিক রং লাগার একটা চেষ্টা হয়েছিল। তা আমরা সর্বতভাবে ব্যাপারটাকে প্রতিহত করে দেখলাম যে বিজেপির হঠাৎ করে এমএলএ সাহেব থেকে শুরু করে তাদের তাবড় লিডাররা এখানে এসে হাজির হয়েছিল। তো যাই হোক, আমরা আমাদের ছেলেদেরকে সংযত রেখেছি এবং আমরা মানে আমাদের যেটা আবেদন যে দুর্গাপুর একটা শান্তিপ্রিয় জায়গা, টাউনশিপ একটা শান্তিপ্রিয় জায়গা, এখানে এই ধরনের মহিলাদের সম্মানহানি বা হ্যান ত্যান এই যে জিনিসগুলো বিজেপির যেটা সংস্কৃতি, যেটা আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি, এই জিনিসগুলো আমরা মানছি না বা মানতে পারবো না। যদিও আজকে তাদেরকে সচেতনভাবে এবং সংযতভাবে আমরা বার্তা দিয়ে দিলাম, কিন্তু আগামী দিনে এটা এরকম কিছু ঘটলে কড়াভাবে আমরা প্রতিহত করব। বিধায়ককে ছুটে আসতে হলো, কি এমন হলো সেটা উনিই জানেন, কেননা এমন কিছু বিরাট ব্যাপার ছিল না যে এটা কোনো পলিটিক্যাল ব্যাপার নয়, এটা অরাজনৈতিক ব্যাপার। বিধায়ক এসছেন এখন ইলেকশনের সামনে, বিধায়ককে কিন্তু এই অঞ্চলের বিধায়কও নন, আর উনি হয়তো রাজনৈতিক রং দিতে বা রাজনৈতিক ফায়দা নিতে এসেছিলেন, আমরা এটাকে ওইভাবে দেখছি না। এখানে রয়েছে, আপনারা তার সাথে কথা বলতে পারেন এবং এটা আমরা খুব নিন্দা করছি যে একটা মেয়ে তাকে এইভাবে ইভটিজিং করবে এবং তার গায়ে বিজেপির রাজনীতির জামা রয়েছে। স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক রং লাগার একটা সম্ভাবনা ছিল, কিন্তু আমরা এই ধরনের নোংরা রাজনীতি করি। আপনারা কি কোনো অভিযোগ করছেন? আমরা অভিযোগ প্রশাসনের সাথে কথা বলছি এবং সেক্ষেত্রে যে মেয়েটিকে টিজ করা হয়েছে তিনি যদি ব্যক্তিগতভাবে চান যে অভিযোগ করবেন, অবশ্যই তিনি করতে পারেন। আমরা দলগতভাবে এটা ওইভাবে রাজনৈতিকভাবে দেখছি। আপনারা থানায় দৌড়ে এলেন কেন? আমরা থানায় দৌড়ে এলাম মানে আমাদের কাছে একটা বার্তা এলো যে এখানে প্রশাসনের ওপর এরা চাপ সৃষ্টি করছে বা প্রশাসনকে ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে আমার ব্লক প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব, বা আমার সাথে যুব প্রেসিডেন্ট ছিল, বান্টি ছিল, আমাদের একটা দায়িত্ব থেকেই যায় যে প্রশাসন, যেহেতু মমতা ব্যানার্জির সরকার চলছে, প্রশাসন আমাদের প্রশাসন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে যদি ভুল পথে চালিত করার চেষ্টা হয় সেটা যাতে না করা যায়, সেই জন্য আমরা প্রতিহত করার জন্য এলাম এবং আমরা খুব শান্তিপূর্ণভাবে ব্যাপারটাকে মিটিয়ে দিলাম এবং এমএলএ সাহেব বা তাদের আপনাদের ছেলেরা তাদের ছেলেদের মধ্যে উত্তেজনা ছড়ানোর একটা চেষ্টা হচ্ছিল, কিন্তু আমরা সেটা প্রতিহত করেছি এবং তাদের যারা লিডারশিপ তাদেরকেও আমরা সংযতভাবে বোঝালাম, বুঝিয়ে তাদেরকে এখান থেকে বললাম যে আপনারা থাকলে উত্তেজনা বাড়ছে, আপনারা এটা থেকে বিরত থাকুন, কেননা সবাই বহিরাগত, আমরা টাউনশিপের লোক, টাউনশিপের একটা স্ট্যাটাস আছে, একটা কালচার আছে, আমরা চাই না যে এই কালচারটা নষ্ট হোক। ঠিক।